হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে দিনটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো আজকের দিনটা হচ্ছে আমাদের 4th ডের সেকেন্ড পার্ট। তার কারণ একদিনে আমি ভিডিওটা পুরোটা দিইনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে বলে। তো সেদিনই আমরা ইয়ামথাং ভ্যালিতে গেছিলাম কাটাও থেকে। তো কাটাও থেকে যাওয়ার সময় একটি ছোট্ট দোকানে আমরা বসেছিলাম একটু চা কফি স্ন্যাক্স খাবো বলে। তো গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, আর এখানকার ভিউটা এত সুন্দর, আর এখানকার রেস্টুরেন্ট থেকে এত সুন্দর দেখাচ্ছিল, ভীষণ সুন্দর। মানে কি বলবো, এখানে পাহাড়ে দাঁড়িয়ে গরম গরম ম্যাগি মোমো কফি খেতে যে কী ভালো লাগে সে আর বলার নেই। তো যাই হোক, এখানকার দৃশ্য তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। এরপর নিয়ে নিয়েছিলাম গরম গরম কফি। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ কাটাও থেকে যখন আসি আমরা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলাম, মানে হাত পা যেন জমে গেছিলো। তাই এখানে আমরা একটু আগুন জ্বেলে নিয়েছিলাম খানিকক্ষণ এখানে থেকে, তারপর আবার বেরিয়ে যাব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। তো এখানকার যে মেন পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, সেখানে আমরা পৌঁছতে পারিনি, কারণ এখানে যথেষ্ট বরফ পড়েছে। তো সেই জন্য মেন পয়েন্টে আমরা পৌঁছতে পারিনি, সেই জায়গাটা টোটালি বন্ধ। কারণ রাস্তাতেই যেভাবে বরফ পড়ে আছে, আর এখানে রীতিমতো দোকান বসে গেছে, আগুন জ্বালানো হয়েছে। তো এখানে আমরা অনেকটা সময় কাটালাম। এখানেও এসে দেখছি বেশ আগুন জ্বেলেছে। আর এখানে দেখো কি কি দেখতে পাওয়া যায় ইয়ামথাং ভ্যালিতে, সব কিছু বোর্ডিংয়ে দেওয়া আছে। তো এখানে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম, আর রাস্তার মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ এখানকার দৃশ্যটা খুবই সুন্দর রাস্তায়। আর চারিদিকে ছোটো ছোটো গাছগুলো আছে, সেই জন্যই বরফে যে এই পাতা ঝরা গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তো এই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে আসো। আমরা এখানে ভীষণ আনন্দ করছি, কারণ চারিদিকে বক্স এখানে বাজছিল। একটু এগিয়ে আসতে এখানে বক্স বাজছিল, মানে এখানেও আমাদের নাচানাচি অলরেডি একজোট হয়ে গেছে। তো এইভাবে হয়েছে যে সেখানে আর ভিডিও করিনি, কারণ এখানেও আমরা প্রচুর, মানে এখানে ঠান্ডাটাও বেশ লাগছে, বেশ হাত জমে আসছে, পা এগোচ্ছে না, মানে যথেষ্ট বুঝতে পারছো চারিদিক বরফে ঢাকা। আর আমরা অলরেডি নাচানাচি এর মধ্যেও শুরু করে দিয়েছিলাম। এই জায়গাটাও বেশ সুন্দর, পুরো সাদা বরফে ঢাকা, চারিদিকটা পুরো সাদা। তো মাঝখানে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে। তো সেখানে আমরা অনেকটা সময় বসে আড্ডা দিলাম। তো মা, আমার ছেলে এবং সব বাচ্চাগুলো গাড়িতেই ছিল, কারণ অলরেডি অনেকবার বরফে নামা হয়েছে, তাই তাদেরকে এখানে নামাইনি। আর এখন আমরা গাড়িতে উঠে এখান থেকে বেরিয়ে যাব। তো ফেরার সময় আবারও একটি দোকানে নেমেছিলাম। এখানে দেখে এত সুন্দর একটা দৃশ্য, তার সাথে ছিল খুব সুন্দর সুন্দর গাছ লাগানো। তো সেই গাছের লোভ আর আমি সামলাতে পারলাম না, তো তৎক্ষণাৎ তুলে নিলাম এই গাছগুলোর ফটো। তো যাই হোক, খুব সুন্দর লাগছে দেখে চারিদিক। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা তার পরদিন সকালে বেরিয়ে যাব একদম শিলিগুড়িতে, তারপর যে যার মতো। চলো বন্ধুরা, তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে দেবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে আর অন্য অন্য ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই। সাদা